এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আছি মোটামুটি গরমে। তো সকালবেলা থেকে ভিডিও করা হয়নি গরমের জন্য। কালকে মানে এসি খারাপ হয়নি, কি হয়েছে, বোর্ড খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, বোর্ডটা খারাপ হয়ে গেছে। দুপুর রাত্রেবেলা এসি চলেনি আর গরমে কালকে ঘুম হয়নি। পাখাটাও যেন মনে হচ্ছে হাওয়া লাগছে না, তো ঠিকমতো ঘুম হয়নি। যেন সকালবেলা থেকে না মানে ঠিকমতো শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল, ভিডিও করা হয়নি। তো রান্না বান্না সেরে একেবারে স্নান করে তারপরে এখন ভিডিওটা শুরু করলাম। তো এখন কি বলবো, গুড মর্নিং তো এখন আর নেই, গুড নুন এখন চলছে, 2টো বাজে অলরেডি। তো রান্না বান্না সারা হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, আজকে দুপুরে রবিবারের মেনু হচ্ছে ভাত, শাটিং মাছ। হ্যাঁ, পাশ থেকে একজন বলে দিচ্ছে আবার শাটিং মাছ। আর এটা এটা বোঝা যাচ্ছে না অতটা। দাঁড়াও, একটু ঝোলটা রেখেছি, তখন দুবেলা খেতে হবে। এই যে মৌরলা মাছ, ছোট ছোট মৌরলা মাছ। মৌরলা বলে না, হ্যাঁ এটাকে মৌরলা মাছ। মৌরলা আর চাঁদার মধ্যে কোনো পার্থক্যই জানো না। খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে এই যে চলে এসছে এখানে ইলেকট্রিশিয়ান এই বোর্ডটা ঠিক করতে। আর কি বলো তো, এখানে যে বোর্ডে বলে না এসি ফ্রিজ লাগলে এমসিবি না কি বলে, এনসিবি সঠিক জানি না, ওটা লাগাতে এসেছিলো। তো যাই হোক হয়ে গেছে, এই যে এটা লাগিয়ে দিয়ে গেছে নতুন। এখন এসি চলছে, ব্যাস ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো আর কিছুক্ষণ একটু ঘুমিয়ে নেবো। বিকেলবেলা আমরা এখন রেডি হয়ে গেছি। বিকেল না, সন্ধ্যা হয়ে গেছে। কটা হয়েছে? 7:15। হ্যাঁ, দেখে তো বাইরে তো দেখে মনে হবে না 7:15। তো এখন যাবো আমরা ঘুরঘুর করতে। না কোথায় যাবো জানো? মাত্র 10 মিনিটে, না 5 মিনিট না, 5 আর 5 10 মিনিটে পৌঁছে যাব দুবাই, তাই তো? দুবাই যাবো তো আমরা এখন। তো চলো, এখন বর্মাসের ফোনে কিছু একটা কাজ করছে, করে নিই, তারপর আমরা 10 মিনিটের মধ্যে দুবাই পৌঁছে যাবো। তোমাদেরকেও দেখাবো কিভাবে দুবাইতে পৌঁছাচ্ছি। একটু ওয়েট করে যাও, আগে উনি কাজটা শেষ করুক, তারপর যাব। হাঁটতে শুরু করে দিয়েছি। হেঁটে হেঁটে আমাদের গন্তব্যস্থল কোথায় বলো? ঠিক করে বলো, কোথায়? জোরে বলো, কোথায় যাচ্ছি আমরা? আরে বল। আরব বেদুইনদের দেশে। আমরা এখন দেখো হেঁটে হেঁটে কেমন খাওয়া যাচ্ছে না, হেঁটে হেঁটে আমরা এখন দুবাই পৌঁছে যাবো। আমাদের সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাবো, চলো। চল ওই দুবাই থিম কার্নিভালটা এসে ওই চ কি সব দোকান আছে। টিকিট ঘর, টিকিট কাটতে হবে। হ্যাঁ। আচ্ছা, ওই ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে। তো এখান থেকে আমরা দুটো টিকিট কেটে নিলাম, পার পার্সন 50 টাকা। আমরা দুজনে 100 টাকা দিয়ে টিকিট কেটে এবারে যাব ভেতরে। তো এখানে অনেকগুলো জিনিসই ছিল, তাড়াহুড়োতে আর দেখা হয়নি, মানে ভিডিও করব বলে এত ব্যস্ততা, কী কী ছিল সেগুলো দেখা হয়নি। চলো ভেতরে যাই। কোন দিক দিয়ে? চলো চল চল চল। চল চল চল। ওইটা ওই মেয়েগুলো করছে, ওইগুলো ফ্রি কিনা জিজ্ঞাসা করো। ওগুলো ফ্রিতে কিনা জিজ্ঞাসা করো। না ফ্রি না। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছ ওখানে লেখা 100 টাকা। ওই দাদা বুঝছি একবারে। চল ওই বাইরে যাবে কি, এখানটা ছবি তুলবে? হ্যাঁ, বুঝ খুলি বা কিছু একটা হবে। ওই পাশে যাই, ওইদিকটা, ওইদিকে যাবো, চলো।
দুবাই প্যারিস সমস্তটা ঘুরে এবার চলে আসলাম মেলায়। তো এই মেলাটা কোন দেশের মেলা আমার জানা নেই, কিন্তু মেলা তাই আপাতত মুম্বাইয়েরই মেলা। তো চলো এখানে ব্যাপারটা ঘুরে দেখি কি কি আছে না আছে। আর আমি দেখো এদিকে, এটা তো মেয়েদের দুর্বলতা সবাই জানে মেলায় গেলে কানের, আমি ওদিকে ছুটলাম যে যাই হোক কিনবো। আমার বরমাসে অলরেডি আমাকে পেছন থেকে ডাকছে, কিন্তু একটু গানের সাউন্ডটা বেশি আসছে বলে না আমাকে রিয়েল ভয়েসটা কেটে দিতে হলো আর কি, এর জন্য ভয়েস ওভার দিচ্ছি। দিলই না কিনতে। আর ওই যে নিজের যেটা ইন্টারেস্ট, এখানে কি খাবারের মশলা বিক্রি হচ্ছে সেখানে চলে গেছে, যে আমি এগুলো কিনবো না, না কিনে ওখান থেকে চলে এসেছি। মেলার মধ্যে দেখো এখানে আদিবাসী হেয়ার অয়েলও বিক্রি হচ্ছিল, জানি না এটা অরিজিনাল কিনা, তাও গিয়ে দেখছিলাম। আর বরমাশাই বলছিল কিনবে কিনবে, তা আমি না কিনবো না। আর ওই লোকটা পাশে ওনাদেরকে বোঝাচ্ছিল যে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে, মেলাটা তো 1 মাস আছে, এক সপ্তাহের মধ্যে রেজাল্ট না পাওয়া গেলে তেল ফেরত আর টাকা ফেরত দিয়ে দেবে। আমি আর তেল কিনিনি, কারণ 250 ml দাম, বলছিল 600 টাকা, কেনার দরকার নেই, আমার যেটুকু চুল আছে থাকুক। তো এবার এখানে চলে আসলাম, এই যে সব হজমিগুলি তারপরে আরও সব জিনিসপত্র পাওয়া যায় না, তো সেখানে এসেছি পান মশলার জিনিস, তখন থেকে বরমাসে কিছু একটা কিনেছে। আর এখানে দেখো আচার, এঁচোড়ের আচার আমি ফার্স্ট টাইম দেখলাম। তারপর ওখান থেকে আচার তো কিনিনি, এখানে একটা দেখো ইন্টারেস্টিং জিনিসে চলে এসেছি, যেটা আমি ফার্স্ট টাইম খাবো সত্যি কথা বলতে। সেটা হচ্ছে এই গ্লাসের মধ্যে কুল্লার পিৎজা, ওখানে লেখাই ছিল, তো খাবো। আর এখানে বানানোর পদ্ধতিটাও আমি দেখছিলাম, ওই হিটের মধ্যে ওটা অলরেডি তৈরি করাই ছিল। এবারে এইটাই পিৎজাটা চিজটা গলানোর জন্য এই যে কিছু একটু ফায়ার করে দেবে, চিজটা গলে যাবে, আর ভেতরের সমস্ত জিনিস দেওয়া। তো প্রথমবার জিনিসটা খাবো, তো খেয়ে দেখবো কেমন, দেখা যাক কেমন কি হয়, তোমাদেরকে তারপর বলছি কেমন হবে। আর আমার বরমাসে জানো তো আমাকে বলছে তুমি ভিডিও করতেই পারো না, এদিক থেকে করতে হয় ওদিক থেকে করতে হয়। আমি তারপরে কী করেছি, ওর হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি, আচ্ছা নাও, এত যখন তোমার ভিডিও করার এক্সপিরিয়েন্স আছে তুমি ভিডিও করো, আমি চুপচাপ দাঁড়িয়ে থেকে। আর আমাদের কাণ্ড কারখানা দেখে ওই দোকানের দিদিটা দাদাটা ওরাও হাসছিল, হয়তো ওরা বাংলা বুঝতে পারে বা যাই হোক, কাণ্ড কারখানাটা হয়তো কিছুটা বুঝতে পারছিল, যেন হাসছিল কন্টিনিউ। তো চলো এবার হচ্ছে খেয়ে দেখবো। খাও, হ্যাঁ খাও, খেয়ে বলো কিরকম। চিজ দিয়ে ভর্তি এটা, এতটাই চিজ দেওয়া, মানে ওপরটায় যে চিজগুলো দেখো ওই চামচটা দিয়ে ঠিকমতো উঠছে না। তো খেয়েছি, আর বরমাসের দোকানের সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছে কেমন কেমন, তখন বলছি ভালো, কিন্তু পরে দোকানের বাইরে এসে ওকে বলছি একদমই ভালো নয় আর কি। তারপর এখান থেকে পিৎজাটা খেয়ে এবার যথারীতি ঝাল লেগে গেছে, খুব স্পাইসি করেছিল, তো এই যে চিলি ফ্লেক্সটা না মানে অতিরিক্ত পরিমাণে দিয়ে দিয়েছিল, আগে আমার গলা শুকিয়ে যাচ্ছিলো, তখন বরমাসি বলে চলো ওখান থেকে সোডা খাই। তো ওখান থেকেও জিজ্ঞেস করছিলো আর কি কী কী ফ্লেভার, তো ফার্স্টেও বললো যে চলো ম্যাঙ্গো ফ্লেভারটাই নিই, তো ওই যে ম্যাঙ্গো ফ্লেভারের সোডাটাও নিয়ে নিয়েছে, ও খাচ্ছে। এটা আমি ম্যাঙ্গো ফ্লেভারটা আমি খুব বেশি একটা খাইনি, আমার খুব বেশি ভালো লাগেনি, তো একটুখানি খেয়ে আমাকে বললো তুমি খাও, তো খেলাম। তারপরে আমি বললাম যে চলো অন্য একটা কিছু নাও, তারপরে এই লেমন সোডাটা নিল আর কি, নিয়ে এটা খেয়ে আমাকে দিয়ে দিল। এবার আমি খেলাম, আর আমি বললাম যে দেখো শেষ হয়ে গেছে আর নেই, বললাম ঠিক আছে চলো হয়ে গেছে শেষ, এবার তুমি পে করে দাও, চলো মেলাটা ঘুরি বাকিটা। পিৎজা সোডা সমস্ত কিছু খাওয়া হলো, এইবারে চলে আসলাম মেলার ভেতরটা। আর এখানে দেখো অনেকগুলো রাইড আছে, সমস্ত জিনিস আছে চড়ার জন্য। তো আমি যেহেতু নাগরদোলনা বা এগুলো চড়তে পারি না, একমাত্র ব্রেক ড্যান্সটাই চড়তে পারি, কিন্তু পার্টনার নেই, আমার বরমাসি তো চড়বে না। বিয়ের আগে একবার চড়িয়ে বাবার শরীর খারাপ হয়ে আমার মানে টেনশন হয়ে গেছিলো, তারপর দরকার নেই। চড়বে আমাদের দুবাই প্যারিস সব ঘোরা হয়ে গেছে, দেখলে তো হেঁটে হেঁটে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। কেমন ঘুরলে দুবাইতে? বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে ফটো তুলে ভিডিও করে চলে আসলাম, এখন বাড়ি যাচ্ছি। দুবাই থেকে চলে এসেছি আমরা বাড়িতে, ঠিক আছে। এসে রান্না বান্না হয়ে গেল, কারণ শুধু ঘুরলে তো হবে না, খাওয়া দাওয়া করতে হবে। আগামীকাল অফিস আছে, তার রান্নার আয়োজন করে রাখলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন এই যে দুবাই থেকে হচ্ছে এই কি বলে এটাকে হজমি গলি কিনে নিয়ে এসছি, ওই পুদিনা ফ্লেভারে যেটা হয় সেটা খাচ্ছি, অলরেডি মুখ একটা চলে গেছে আর কি। চলো হজমি গলিটা খেতে থাকি আর ভিডিওটা শেষ করি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দুবাইয়ের বুর্জ খলিফা, প্যারিসের আইফেল টাওয়ার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।